Hey guys, welcome to Marketing with Arif. This is your host Ariful Islam. আশা করি সবাই ভালো আছেন। আপনাদের প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের গত ভিডিও রেসপন্স দেখে আমি খুব হ্যাপি। আমি অ্যাকচুয়ালি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করেছিলাম এবং এখনও বলছি যে কাইন্ডলি আপনারা যারা অভ্যাস আছে ভিডিও ডাউনলোড করে দেখা, তারা কাইন্ডলি একটু ভিডিও দেখার পর কষ্ট করে আমার এই ভিডিওতে এসে যদি একটি কমেন্ট এবং একটি লাইক দিয়ে যান তাহলে আমি খুব খুশি হব। বিকজ অফ আদারওয়াইজ শুধু ভিউ বা ডাউনলোড হলে এটা আসলে ইউটিউবের কাছে চোখে ভালো লাগে না এবং মানুষ মনে করে যে এটা বোধহয় পেইড ভিউ। সো এনিওয়ে আপনাদের যদি এনকারেজমেন্ট থাকে তাহলে আমার জন্য এইটুকু যদি করতে পারেন আমি খুশি হব। এনিওয়ে গত ভিডিওতে আমি ডিটেকটিভ অফ দ্য উইক অ্যানাউন্স করেছিলাম, একজন অলরেডি পেয়েছে, সেটা অ্যাকনলেজ করেছেন। আরেকজন উনি আউট অফ সাইট ছিলেন, ওনাকে আমি ইমেল করেছিলাম, আজকে পাওয়া গেছে। সো আশা করি তারা তাদের রিওয়ার্ডে খুব হ্যাপি। এনিওয়ে আমি কোশ্চেন আনসারের পার্টে একটু চেঞ্জ নিয়ে আসছি এবার। আমি দেখতে পাচ্ছি যে সবাই আসলে খুব কমন কোশ্চেন করছেন কিছু কিছু বিষয়, যেমন অ্যামাজন, ক্লিক ব্যাংক, পিপিসি, এইসব বিষয়ে প্রচুর প্রশ্ন আসছে, ফেসবুক পিপিসি। তো এইগুলো আসলে স্টেপ বাই স্টেপ আসবে, তো আপনারা যদি থাকেন জানতে পারবেন সবই। সো আমি আসলে রিপিট কোশ্চেন যাতে না হয়, যার কারণে আমি এখন থ্রু আউট ফর্মটাকে ফলো করব না, সেখান থেকে বেছে বেছে যেগুলো অ্যাকচুয়ালি মার্কেটিংয়ের কোশ্চেন সেগুলো নিয়ে আমি আলোচনা করব। আজকের ফার্স্ট যে লেসনটা দিয়ে বলতে চাই, এই কোশ্চেনটি আমি কমেন্টেও পেয়েছি, ভিডিও কমেন্টে, ফেসবুক গ্রুপেও পেয়েছি, স্কাইপেও পেয়েছি। সবাই বলছে যে ফার্স্ট ভিডিওতে যেটি আমি বলেছিলাম যে ফোকাস থাকার জন্য, সোশ্যাল মিডিয়া থেকে ডিসকার্ড করে দেওয়ার জন্য। তো সবাই আমাকে প্রশ্ন করছেন যে ভাই কীভাবে ফেসবুক থেকে দূরে থাকবো, ইউটিউব দেখলে তো একটার পর একটা ভিডিও দেখি, কীভাবে নিজেকে ডিসকার্ড করব। ইটস ভেরি ইজি, ভেরি সিম্পল। আপনি যদি ফেসবুকে থাকেন, আপনি যখন আপনার নির্ধারিত একটি সময় আমি বলেছিলাম যে সিলেক্ট করে রাখবেন, সেটা 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, যে টাইমটা আপনি মার্কেটিংয়ে দিবেন, সেই সময়টুকু আপনি জাস্ট ফেসবুক লগ আউট করে রাখবেন। মার্ক মাই ওয়ার্ড, ওকে? আমি লগ আউটের কথা বলেছি, জাস্ট ক্রস না, লগ আউট। লগ আউট করে রাখলে আপনি কোনো নোটিফিকেশন পাবেন না। আপনাদেরকে একটি কথা বলে রাখি, আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমি যখন ভিডিও করি তখন আমার এখানে কোনো স্কাইপের মেসেজ আসে না, কোনো ফেসবুকের নোটিফিকেশন আসে না, কোনো ইমেইলের কোনো বেলও আসে না। এটার কারণ হচ্ছে আমি সমস্ত কিছু ডিসকার্ড করে দিই, ঠিক আছে? আমি জাস্ট লগ আউট করে রাখি, ওকে? আপনারা জাস্ট সিম্পলি লগ আউট করে দেবেন, কোনো ইমেল থাকবে না, কিচ্ছু না। ইটস ভেরি ইজি। যদি ইউটিউবের কোনো ভিডিও দেখতেই হয়, বেটার আপনারা হয় ডাউনলোড করে দেখুন, আর যদি ডাউনলোড না করেন তাহলে আমি সাজেস্ট করব যে আপনারা এইখানে যে অটোপ্লে অপশনটা থাকে সেটা সবসময় বন্ধ করে রাখবেন। তাহলে যেটা হবে, তাহলে যে আপনার অটোমেটিক প্লে হবে না, এবং আপনারা মোটামুটি শেষ হওয়ার আগেই, ভিডিওটা শেষ হতে হতে অ্যালার্ট থাকবেন যে আপনি জাস্ট ভিডিওটা ক্রস করে দিবেন। আর না হলে শেষ হওয়ার আগেই বোঝা যায় যে ভিডিও কখন শেষ হচ্ছে, আপনি জাস্ট ক্রস করে বের হয়ে চলে যাবেন। ফোকাস থাকতে হবে, ঠিক আছে? এইভাবে একটু ফোকাস রাখার চেষ্টা করুন, অভ্যাস তৈরি করুন, অভ্যাসই হয়ে যাবে আশা করছি, ঠিক আছে? সো লগ আউট এভরিথিং, যা যা আছে আপনি লগ আউট করেন, ইনক্লুডিং ইয়োর ফোন ভাইব্রেশন রেখে দেন, অ্যান্ড ভিডিও দেখলে ডাউনলোড করে দেখেন। সো এভাবে একটু ফোকাস থাকার চেষ্টা করেন, ঠিক আছে? টুইটার থেকেও সেম, সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে সেম। আর আরেকটি বিষয় আজকে একটি লেসন বলতে চাই। অনেকে চ্যাটে আমাকে কমেন্টে এই কথাগুলো বলেছেন, আমি জানি এই ধরনের ফিলিং হয়, একসময় আমার হতো। আপনার প্রেডিসিসর যারা আছে, অর্থাৎ আপনার আগে যারা মার্কেটিং করছে বা অন্যরা করছে, তাদেরকে দেখে কিন্তু মাঝে মধ্যে খুব কষ্ট হয়, জেলাস হয়, হিংসা হয়, অনেক কষ্ট হয় যে তারা পারছে আমি পারছি না, ঠিক আছে? আমি বলেছিলাম যে একটু ধীরে সুস্থে আগানোর জন্য। এই লক্ষ্যটি আপনি যে অ্যাকচুয়ালি কিভাবে এগোবেন, সেই লক্ষ্যমাত্রাটি সিলেক্ট করার জন্য আমি অলরেডি আপনাদের নিশ সিলেকশনের জন্য বলেছি, আপনাদেরকে ফোকাস থাকার জন্য বলেছি। আজকে আমি বলবো যে গোল সিলেকশন, আপনার গোল। আমি একটি চার্ট আপনাদের সাথে শেয়ার করি আজকে, আমার এটা আগে হয়তো দেওয়া উচিত ছিল। এনিওয়ে, আপনি আপনার গোল এটি সিলেক্ট করেন, রিয়েলিস্টিক গোল, যে আমি
এখানটি চার্ট দেখাচ্ছি, দেখুন 2015, 16, 17, 18 আপনি 4 বছর একটা গোল সিলেক্ট করুন, বা 3 বছরের হোক, সেটা কোনো সমস্যা নেই। যে 2015-এ আর 6 মাস আছে, আপনি একটা ফার্স্ট গোল সিলেক্ট করুন যে মিনিমাম আপনি 6,000 টাকা বা 8,000 টাকায় ধরি, $100 আপনার টার্গেট থাকবে, $100 ইনকাম করা, আর্ন $100। ওকে, মিনিমাম আর্ন আপনি $100 আর্ন করবেন। সো এইটা দেখাচ্ছি মিনিমাম। যদি এখান থেকে একটু বেশি হয় তাহলে ভালো, কিন্তু বেশি, এটা খুব বেশি দূর যাবে না। যদি পারেন ভালো, আর না হলে অ্যাটলিস্ট মিনিমাম $100 আর্নিংয়ের চেষ্টা করেন আপনি। এই কথাটা আপনি যদি একটি রিয়েলিস্টিক গোল রাখেন, যে আপনি যদি কোনো ডলারই আর্ন না করেন তাহলে আপনার জন্য খুব কষ্টসাধ্য হবে। 50-এর জায়গায় আপনি 100-র জায়গায় দরকার আপনি 50 রাখেন, মিনিমাম 50, ম্যাক্সিমাম রাখেন আপনার $100, যেটা রিয়েলিস্টিক, আপনার পক্ষে মনে হয় যে রিয়েলিস্টিক। তাহলে গ্রাফটা বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে? জাস্ট ডাবল। সো আপনি এই ধরনের রিয়েলিস্টিক গোল আপনার ভিতরে রাখেন যে আমি এইরকম একটি আর্নিং করতে চাই। 2016-তে তাহলে কী হবে? 2016-তে আমি যদি কন্টিনিউ করি 2015-তে যে ধারায় অব্যাহত আছে, এটা আমার ডাবল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি তখন যদি মিনিমাম আমি $250 যদি আমি আর্ন করি প্রতি মাসে, ঠিক আছে, আমি আমি ধরি যে 400 বা $500, ঠিক আছে, বা $500 আমি যাব 2016-তে। যদি বেশি যেতে পারেন খুব ভালো, ঠিক আছে, বা ডাবল যদি আরও বেশি যেতে পারেন ভালো। ম্যাক্স আমি 400, 600। 2017 আসতে আসতে আপনার টার্গেট থাকবে মিনিমাম $1,000, সরি, আর ম্যাক্স $2,000, ঠিক আছে, জাস্ট ডাবল। 2018-তে আপনি আকাশচুম্বী চিন্তা করতেই পারেন, সেটা আমি গোলটা সেট করি, ওটা 100%-এ রেখে দিয়েছি, ঠিক আছে, সো অন অ্যান্ড সো ফোর্থ। এখন আপনাকে টার্গেট সেট করতে হবে যে আপনার এই মুহূর্তে প্রথম টার্গেট, ফার্স্ট যে স্টেপ, সেটা হচ্ছে আপনাকে 2015 সালে আমাকে যেভাবেই হোক মান্থলি মিনিমাম $50 আর্ন করতে হবে, এবং $50 যদি আর্ন করতে পারি তাহলে আমার চেষ্টা করতে হবে ম্যাক্সিমাম আমি $100 যেতে পারি কিনা। এটা হচ্ছে আমার 2015 সালের গোল। সেটা যে লক্ষ্যে কাজ করেন, আপনার বন্ধু, আপনার আগে যারা কাজ করছে তারা মাসে $1,000 কামাক, $10,000 কামাক, ইট ইজ নট ইউর কনসার্ন। ওই দিকে মনোযোগ দিবেন না, ওই দিকে আপনার মানে চিন্তাধারা এবং আপনার ইমোশনটাকে ওই দিকে বায়াস করবেন না। আপনি আপনার সম্পূর্ণ মনোযোগ, আপনার সম্পূর্ণ এফোর্ট আপনি এই দিকে দেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে? আপনাকে মনে রাখতে হবে আপনার লক্ষ্য কী, আপনার লক্ষ্যমাত্রা কী, আপনার গোল, রিয়েলিস্টিক গোল সেট আপ করতে হবে এভরি স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? আপনি এভাবে একটি চার্ট করুন। আপনার এরকম চার্ট করার দরকার নেই, গ্রাফ করার দরকার নেই, আপনি এরকম জাস্ট একটি চার্ট করুন, লিখুন যে আপনার 2015 সালের গোলটা কী, ঠিক আছে? বাই এন্ড অফ 2015 আপনার গোল কী, মিনিমাম আর্নিং কত, ম্যাক্সিমাম আর্নিং কত। আপনি আপনার যে মেথডে কাজ করছেন সেই মেথডটাকে কাজে লাগিয়ে আপনি এই লক্ষ্যমাত্রা অর্জন করার চেষ্টা করুন। যদি এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেন, ভেরি গুড, তাহলে নেক্সট আপনার যে গোলটা আছে সেটাতে চলে যান। এইভাবে আপনি আপনার যে লেভেলটা আছে, যে বারটা আছে, সেটাকে আস্তে আস্তে রেইজ করুন। তো এইটা হচ্ছে আপনাদেরকে টু সেট এ গোল, ঠিক আছে? এটা হচ্ছে টু সেট এ গোল বা ইয়োর গোল। আপনার গোল সেট করতে হবে, এটা হচ্ছে আপনার কাজ। আপনি নিশ সিলেকশন করেন, আপনার মেথড সিলেক্ট করেন, করে আপনি ফোকাসড হন, একটা পদ্ধতিতে কাজ করেন, এবং আপনি তার আগে একটি গোল সেট করবেন, এবং ওই গোলে আপনাকে যেতে হবে। মানুষ কী করছে এটা নিয়ে আপনার মাথা ব্যথা না, ওকে? সো এভাবে আপনি মুভ করার চেষ্টা করেন, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ যাবেন। আজকের ভিডিওটা আমি বেশি লম্বা করব না, অলরেডি গত ভিডিওটি অনেক লম্বা হয়ে গিয়েছিল, সো আমি খুব দ্রুত মুভ করব এখন। গত এপিসোডে আমি আপনাদেরকে দুইটা মেথড শেয়ার করেছিলাম, একটি হচ্ছে গিয়ে ভাইন, আরেকটি হচ্ছে ইনস্টাগ্রাম আমি বলেছিলাম যে সেম ওয়েতে কাজ করা যাবে। আচ্ছা, ইনস্টাগ্রামের জন্য সুখবর হচ্ছে ইনস্টাগ্রামে এখন আপনি ভিডিও পোস্ট করতে পারছেন, ঠিক আছে?
এটা আমি বোধহয় এর আগে বলেছি। ইনস্টাগ্রামে আগে ভিডিও করা যেত না, এখন যাচ্ছে। হ্যাঁ, এবং আপনি ট্যাগ ইউজ করুন 2টা থেকে 3টা প্রত্যেক পোস্টে, আর কল টু অ্যাকশন রাখুন। ঠিক আছে, কল টু অ্যাকশন রাখবেন প্রত্যেকটা পোস্টে, টু পোস্ট। ওকে, আপনি লিঙ্ক পোস্ট করতে না পারেন কোনো সমস্যা নাই, কিপ গেমিং, হ্যাঁ, কিপ, যদি গেম নিয়ে হয় তাহলে কিপ গেমিং, এই ধরনের আপনি কল টু অ্যাকশন রাখবেন। ওকে, আমি আরেকটি নেটওয়ার্কের কথা বলতে চাই, সেটির নাম হচ্ছে স্ন্যাপচ্যাট। এটা আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন, অনেকে হয়তো জানেন না। স্ন্যাপচ্যাট, ঠিক আছে, আমি একটু দেখাই। এই যে এটা হচ্ছে স্ন্যাপচ্যাটের সাইট। এটা আপনি জাস্ট অ্যাপেল অথবা অ্যান্ড্রয়েড থেকে ঢুকতে হবে। আপনি এটি ডেভেলপিং, এগেইন আপনার ভাইনের মধ্যে ডেভেলপিং একটা সোশ্যাল নেটওয়ার্ক, খুব মজার। জাস্ট একটি ছবির মাধ্যমে আপনি চ্যাট করতে পারেন এবং এখানে লেখা যায়, কিন্তু খুব মজার বিষয়টি। আপনি ইউটিউবে আপনি ওভারভিউ দেখুন, চমৎকার একটি সাইট, এবং এটি খুব দ্রুত পপুলার হচ্ছে। এখানে আপনার ট্রাফিক আছে এবং ম্যাক্সিমামই আপনার ওয়েস্টার্ন ট্রাফিক। আমাদের দেশে মানে স্প্যামিং কান্ট্রিগুলির ট্রাফিক আপনি এখানে পাবেন না। আপনি ট্রাফিক মূলত পাবেন হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, যেগুলো টিয়ার 1 কান্ট্রি আমাদের টার্গেটের, সেই টার্গেটেড কান্ট্রিগুলোরই পাবেন আশা করছি। নতুন একটি ফিচার এখানে অ্যাড হচ্ছে, সেটি হচ্ছে ভিডিও। আগে ছিল এটি স্ন্যাপ, অর্থাৎ এটি ছবি তুলে আপনি চ্যাট করবেন। এখন স্ন্যাপচ্যাটে অ্যাড হয়েছে ভিডিও নতুন, ঠিক আপনার ভাইনের মতো 6 থেকে 7 সেকেন্ডের ভিডিও এখন আপনি ভিডিওর মাধ্যমে করতে পারবেন। আপনারা সেম যে টেকনিকটি আপনাদের সাথে শেয়ার করেছি, উইদাউট এনি স্প্যামিং, আবারও বলেছি, ঠিক আছে, আপনারা এই পদ্ধতিটা কাজে লাগাবেন। ওকে, এর বাইরে আজকে আমি আপনাদেরকে যে মেথডটি শেখাবো, সেই মেথডটি শেয়ার করার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট আমি করতে চাই, যে আমি যে মেথড শেয়ার করছি, দয়া করে সেটি, আমি নিজে ব্যক্তিগতভাবে স্প্যামিং করি না, স্প্যামিং পছন্দ করি না। আপনারা দয়া করে কেউ যে সিস্টেমগুলো দেখানো হচ্ছে এগুলি অ্যাবিউজ করবেন না, স্প্যাম করবেন না। এবং আজকে যেটি আমি দেখাবো সেটি একটি ইউনিক মেথড এবং খুবই চমৎকার একটি সফটওয়্যার। এটি খুব পপুলার একটি সফটওয়্যার না, হিডেন একটি সফটওয়্যার। আপনারা যদি এটিকে স্প্যামিং করেন তাহলে আমি অবশ্যই এটা বুঝে যাব। কীভাবে বুঝবো এটা জানার দরকার নেই, বাট বুঝতে পারবো। কিন্তু এর পরবর্তী যেটা হবে, আমি সোশ্যাল মিডিয়াতে কোনো টেকনিক আমি শেয়ার করা বন্ধ করে দিব। হয়তোবা ভবিষ্যতে প্রাইভেট সার্কেলে শেয়ার করতে পারি বা নাও করতে পারি, বাট আপনারা দয়া করে সিস্টেমের অ্যাবিউজ করবেন না। আমি বারবার রিপিট করছি। সাইটটির নাম হচ্ছে স্নিপলি, ঠিক আছে। এটি ফ্রিতে আপনি একটি অ্যাকাউন্ট করতে পারবেন। এটির কাজটা আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। আপনারা এটি ফ্রি অ্যাকাউন্ট করে নেবেন। ফ্রি অ্যাকাউন্ট করলে আপনারা 1000টা ক্লিক এখানে পাবেন। আমি অলরেডি একটি অ্যাকাউন্ট করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা চাইলে পরবর্তীতে ভালো লাগলে এটি আপগ্রেড করে নিতে পারেন। এটিতে পরবর্তীতে আসছে, একটি ফ্রি অ্যাকাউন্ট আপনারা এখানে করে নেবেন। এই ধরা যাক আমি এক্সাম্পল হিসেবে আমি প্রমোশন দেখাচ্ছি, সোশ্যাল মিডিয়া হোক বা আপনার যে কোনো ওয়েবসাইটে হতে পারে, ঠিক আছে। ওয়েবসাইটেও করতে পারবেন, আপনি সোশ্যাল মিডিয়াতেও করতে পারবেন। বেসিক্যালি ধরা যাক আপনি ওয়েট লস নিয়ে কাজ করছেন। ও বাই দ্য ওয়ে, আমি আরেকটি সোর্সের কথা বলে রাখি। আমাকে অনেকে জিজ্ঞেস করছেন, ভাইয়া ভালো আর্টিকেল, ভালো নিশের সাবজেক্ট কোথায় পাবো, ফ্রেশ সাবজেক্ট কোথায় পাবো, ব্লগ তো একটু টাইম লাগে। আমি আজকে দুটো সোর্স আপনাদেরকে বলতে চাই, যে সোর্স দুটো দিয়ে আপনারা নিশ রিলেটেড রিসার্চও করতে পারবেন এবং মানে ইন্টারনেটের সবচেয়ে টপ ফ্রেশ রিসোর্সগুলো আপনারা এখানে পাবেন। প্রথমটি হচ্ছে ইয়াহু, দ্বিতীয়টি হচ্ছে MSN। আপনারা কল্পনাও করতে পারবেন এই দুই জায়গাটি কী পরিমাণ ট্রাফিক আছে। ট্রাফিক আমাদের এখান থেকে নেওয়াটা সাবজেক্ট না, বাট আমাদের এখান থেকে কন্টেন্ট নেওয়াটা সাবজেক্ট। আমি এখানে দেখুন কী কী ক্যাটাগরি: নিউজ, ওয়েদার, এন্টারটেইনমেন্ট, স্পোর্টস, মানি, লাইফস্টাইল, হেলথ, ফিটনেস, ফুড, ড্রিঙ্ক, অটো, ভিডিও, কি নাই এখানে সব আছে। এগেইন ইয়াহুতে দেখুন স্পোর্টস, ফাইন্যান্স, ওয়েদার, অটো, স্ক্রিন, ডেটিং, শপিং, মার্কার, প্যারেন্টিং। দেখেন এগুলো সব কিন্তু প্রোডাক্ট আছে। প্যারেন্টিং, ডেটিং, এগুলো সব প্রোডাক্ট আছে কিন্তু। হেলথ, স্টাইল, বিউটি, পলিটিক্স, মুভিজ, ট্রাভেল, টেক, টিভি, আর কি চান। আমি যদি এখানে একটু হেলথে যাই, এগেন আমি এখানে যদি হেলথে একটু যাই, আমি জাস্ট আপনাদেরকে শেয়ার করছি কিভাবে
আপনারা মার্কেটিংটি করবেন। দেখা যাক, ধরা যাক আপনি হেলথ রিলেটেড কাজ করছেন, ঠিক আছে, ওয়েট লস বা ওইটা দেখুন এখানে সাব ক্যাটাগরি চলে এসেছে, ওয়েট লস, ফিটনেস, নিউট্রিশন, মেডিকেল, ওয়েলনেস। আচ্ছা যাই, ওয়েট লসেই যাই। দেখুন এই 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 আর্টিকেলটাই দেখুন, 6 simple ways to cut 400 calories from your diet, ঠিক আছে, ভালো একটা আর্টিকেল। 6টা সিম্পল ওয়ে যেটা দিয়ে আপনি 400 ক্যালোরি আপনার ডায়েট থেকে জাস্ট ডিসকার্ড করে ফেলতে পারবেন। ওকে, আচ্ছা আমি যে কাজটি করছি, আমি ইয়াহুতে কি ইন্টারেস্টিং কিছু আছে কি না আই ডোন্ট নো। আচ্ছা আমরা আপাতত এমএসএনেই থাকি। আমি যে কাজটি করব, আমি প্রথমে এটির ইউআরএলটি কপি করব, ঠিক আছে। আমি একটু দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে যাতে দেখতে সুবিধা হয়। আমি এটি ইরেজ করে দিচ্ছি। আমি ইউআরএলটি কপি করলাম। ওকে, এরপর আমি স্নিপলিতে গিয়ে, আমি একটি অলরেডি অ্যাকাউন্ট করাই আছে, আমি এটি ড্যাশবোর্ডে যাচ্ছি। দিস ইজ মাই ড্যাশবোর্ড। ওকে, আপনারা ভেরিফাই করলে এইরকম একটি ড্যাশবোর্ড আসবে। আমি একটি অলরেডি টেস্ট করেছিলাম। এখানে দেখুন, আমি একটু ছোট করি এটাকে। আপনারা এখানে আপনাদের ক্রোম, আপনাদের ফায়ারফক্স এবং আপনার যদি দুটোর একটাও না থাকে তাহলে আপনি বুকমার্কে আপনি এইটার এক্সটেনশন অ্যাটাচ করে নিতে পারবেন। ক্রোমে নিলে ভালো, বিকজ অফ আপনি যে কোনো অবস্থাতে, যে কোনো জায়গাতে আপনি যে কোনো পোস্ট আপনি এরকম স্নিপ করতে পারেন, ঠিক আছে। স্নিপ বলতে যা বোঝাচ্ছে সেটি আমি দেখাচ্ছি। এখন আমি এই ইউআরএলটি নিলাম। আমি এখন এই ইউআরএলটি নিয়ে আমি এখানে পেস্ট করে আমি দেব ক্রিয়েট স্নিপ। আচ্ছা, এবার দেখা যায় যে উইন্ডোটি এখানে আসলো। দেখুন বিষয়টি, আপনার নাম দেওয়া আছে, ফাইন, আপনি চাইলে প্রোফাইল অ্যাড করতে পারবেন, তবে ফ্রি ভার্সনে সম্ভবত একটির বেশি প্রোফাইল আপনি অ্যাড করতে পারবেন। আপনারা এখানে দয়া করে আপনার নাম যাই দেন, বিদেশি নাম দেন, যেটাই দিন সমস্যা নেই, একটি সুন্দর ছবি ইউজ করবেন। আমি জাস্ট টেস্ট পারপাসে আপনাদেরকে দেখাচ্ছি। ফ্রি মেথডে আপনি দুইটা অপশন পাবেন, লিঙ্ক, বাটন। একটু নিচে খেয়াল করবেন, এখানে যে বক্সটি দেখা যাচ্ছে সেই বক্সটি হচ্ছে এখানে শো করছে, সিমুলেট করছে। ওকে, আমি যদি এখানে দেখাই আমাদের পোস্টটা কি ছিল, এবার মার্কেটিংয়ের জায়গাতে একটু ফোকাস করি। আমাদের পোস্টটি ছিল ডায়েট নিয়ে। ওকে, তাহলে আমি এই পোস্টটা শেয়ার করার সময় আমি এখানে একটি সিপি অফার যদি দেই, যে লুজ ওয়েট উইদাউট ডায়েট। ওকে, বা একটু সুন্দর করি, wanna lose without diet question, ক্লিক হিয়ার। এখানে যে বাটনটি আছে আপনি চাইলে এখানে যা খুশি তাই লিখতে পারেন, সমস্যা নেই। এই যে এখানে বাটনটি। ওকে, আপনাদের যে এই যে বাটন ইউআরএল আছে না, এইখানে হচ্ছে আপনাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা পেস্ট করে দিবেন, ঠিক আছে। আমি ফর এক্সাম্পল এখানে আপাতত অ্যাফিলিয়েট লিঙ্ক না, আমি যে কোনো একটি টেস্ট লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে। আমি facebook.com দিচ্ছি, ঠিক আছে, আমি দিয়ে রাখলাম। এখানে দেখুন দুইটা আছে, একটি হচ্ছে লিঙ্ক, একটি হচ্ছে বাটন। আপনি যদি লিঙ্কে দেন তাহলে দেখবেন যে এইটা বাটন থাকবে না, এটা লিঙ্ক হয়ে যাবে। আমি বাটনে রাখি, বাটনটা দেখতে ভালো লাগে। এখানে আরও দুটো অপশন আছে চমৎকার। এখান থেকে আপনি যদি ফর্ম সিলেক্ট করেন তাহলে আপনি ইমেল কালেক্ট করতে পারবেন, আর ইমেজ দিলে আপনি সরাসরি মিম দিয়ে এখানে আরও হিউজ পরিমাণ ট্রাফিক নিয়ে আসতে পারবেন। এটা আসলে কল্পনা করা যাচ্ছে না যে এটা কত চমৎকার, কিন্তু এই দুইটা অপশন পেইড মেথডে আপনার অপশনটি চালু থাকে। আমি এখন একটু কাস্টমাইজে যাই। কাস্টমাইজ যেটি পাবেন আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন, সরি ব্যাকগ্রাউন্ড টেক্সট যে কালারগুলো আছে এগুলি চেঞ্জ করা যাবে না, হ্যাঁ, ফ্রি মেথডে। শুধু পারবেন আপনি থিমটা আসলে কি। এখানে যদি সোশ্যাল দেই, ফার্স্টে সোশ্যালে কী ছিল, যে এই ধরনের একটি এই স্টাইলের একটি পপ আপ আসবে। ফুল উইডটা আমার কাছে মনে হচ্ছে খুব এফেক্টিভ, যেটি কিনা আপনার অনেক সময় আপনি দেখতে পারবেন যে উপরে নিচে বার আসে, এই বার টাইপের আসে। আর এরপর আছে ক্যান্ডিটা হচ্ছে জাস্ট ফুল স্কোয়ার, সাইড একটু রাউন্ড। আর বিনটা মজার, বিনটা হচ্ছে জাস্ট 4 সাইডে গোল। আচ্ছা, আমি আপাতত দেখার সুবিধার্থে আমি বিনটা নিয়ে এগিয়ে যাই। ওকে, আমার মেসেজ আমার করার শেষ। আমি ওদের ক্রিয়েট দিলে দেখবেন আমার ডিউ টু সিকিউরিটি উই ওয়ান্ট msn.com এটা নিচ্ছে না। আচ্ছা, ডিউ টু সিকিউরিটি সেটিংস। ওকে, ফাইন্ড আউট হয়, একটু দেখি অ্যামাজন কেন নিচ্ছে না, জেনে থাকা ভালো। আইফ্রেম টেকনোলজি। আচ্ছা, ওকে, আমি তাহলে ইয়াহুতে দেখি, ইয়াহুতে কি সেম প্রবলেম আছে কিনা।
আমি জাস্ট দেখাচ্ছি যে এই ধরনের যে কোনো একটি ব্লগ পোস্টে, অথবা আমি যে কোনো একটি ব্লগ পোস্টে চলে যাই, রাইট? আমি হেলথ ব্লগে চলে যাই, লাইক ঠিক আছে, health.com, যাই health.com, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আপনাদেরকে মোদ্দা কথা আপনাদের নিশ রিলেটেড একটি আর্টিকেল বা খুব চমৎকার হট একটি আর্টিকেল নিতে হবে, যেটিতে কিনা পাবলিক বা আপনার ভিজিটর ক্লিক করবে, ঠিক আছে? হটেস্ট ফিটনেস ট্রেন্ডস, ওকে দেখি, যাই এটাতে। যদিও এইগুলো সাইটগুলো মোটামুটি মানুষ অনেকে ভিজিট করে, তো আপনি একটি বিষয় খেয়াল রাখবেন যেন খুব বেশি ট্রাফিক আছে এই ধরনের সাইটে যদি যান, তাহলে তারা কিন্তু দেখা যাবে যে অনেক আপনার ভিজিটর অনেকে হয়তো বা সেই আর্টিকেলটি হয়তো পড়েছে। সেটির জন্য একটা খুব চমৎকার টেকনিক হচ্ছে গুগল অ্যালার্ট। আপনি যদি আপনার নিশ রিলেটেড আপনি কিওয়ার্ড দিয়ে গুগল অ্যালার্টে আপনি অ্যালার্ট দিয়ে রাখেন, একটু যদি দ্রুত দেখাই গুগল অ্যালার্ট, ঠিক আছে? যারা অনেকে জানেন তাদের জন্য ভালো, আর যারা জানেন না তাদের জন্য চট করে বলে দিচ্ছি। মনে করুন আপনি ডায়েট নিয়ে কাজ করছেন, রাইট? আপনি যদি এখানে আসেন গুগল অ্যালার্টসে, আপনি যদি ডায়েট অ্যান্ড ফিটনেস, ঠিক আছে, এখানে শো অপশনে আপনি এখানে পাবেন হচ্ছে ব্লগ, ঠিক আছে? যদি ভিডিও চান ভিডিও পাবেন, ব্লগ চাইলে ব্লগ পাবেন। আমি যদি ব্লগ দেখি, তাহলে ব্লগে ক্লিক করলাম, ইংলিশ রিলিজন, আপনি যে কোনো দেশে, দেখা যাচ্ছে আপনি ইউএসএ দিলাম, বা আপনি অস্ট্রেলিয়া দিতে পারেন, আপনার নিউজিল্যান্ড দিতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে? হাউ মেনি, বেস্ট রেজাল্ট, সবসময় একটা বেস্ট রেজাল্ট রাখবেন, নাহলে ওভারফ্লো হয়ে যাবে। অ্যাট মোস্ট ওয়ান্স এ ডে, আর যদি এটার অর্থ হচ্ছে যে আপনাকে দিনে একবার দেওয়া হবে, অ্যাট মোস্ট ওয়ান্স এ ডে। আর অ্যাট মোস্ট ওয়ান্স এ উইক মানে সপ্তাহে একবার দেওয়া হবে। আর অ্যাজ ইট হ্যাপেন্স দিলে আপনার যখনই সে কোনো আপডেট পাবে সে আপনাকে ইমেল করে দিবে, ওকে? সো এই ধরনের আপনি অ্যালার্ট আপনি যদি সেট করে রাখেন, আপনার অবশ্যই গুগলে আপনার যে ইমেল অ্যাকাউন্টটি দিয়ে আপনি লগ ইন করবেন, সেটি দিয়ে আপনি গুগল অ্যালার্টটাও লগ ইন করতে পারবেন। আপনি অ্যালার্ট ক্রিয়েট করে দিলে আপনাকে ইমেলে বলে দিবে যে নতুন নতুন ব্লগ কী আছে, আপনি সেই ব্লগগুলো শেয়ার করুন, তাহলে পুরনো বা বাসি খবর স্প্রেড করার মতো রিস্ক আর থাকবে না, রাইট? আচ্ছা, আমি এটি দেখি, এটি লোড হওয়ার পরে health.com অস্ট্রেলিয়া লোডিং সময় নিচ্ছে কেন, আই হ্যাভ নো আইডিয়া। আমার নেটের অবস্থা খারাপ ছিল, বাট ভালো থাকার কথা এখন। এনিওয়ে, আমি গুগলে গিয়ে আমি দেখি ডায়েট ব্লগ, আচ্ছা ডায়েট ব্লগস, আমি দেখি এখানে বেস্ট কিছু ব্লগ আছে। ওকে, এক্সারসাইজ অ্যান্ড ওয়েট লস, ফাইন। ডায়েট ওয়েট 101, ফাইন। Diet and weight loss, আচ্ছা, foundation of weight loss, 10 must know weight loss strategies, start at daily bedtime, tips for tackling childhood obesity, diet pills, do they actually work? এটা ভালো। lose how many carbs should eat, এটা ভালো। how many carbohydrates should I eat a day, এটা ভালো একটা পোস্ট মনে হচ্ছে। তা আমি এটাকে নেই, কিংবা আমি এক্সটেনশন যেটি বলেছিলাম, এক্সটেনশনটি অলরেডি আমি কপি করে রেখেছিলাম আমার গুগল ক্রোম এক্সটেনশন। আমি যদি সেটিতে ক্লিক করি, তাহলে আপনারা দেখুন খেয়াল করে যে ঠিক সেম উইন্ডোটি এখানে ওপেন হয়েছিল, রাইট? অটোমেটিক সে কিন্তু পেজ ইউআরএল নিয়ে নিয়েছে, আপনারা একটু খেয়াল করে দেখেন। হ্যাঁ, আপনারা যদি আমি একটু নিচে নামাই, এই যে দেখুন খেয়াল করে এইখানে যে দেখা যাচ্ছে এই যে এক্সটেনশনটি, সেটিতে ক্লিক করলে চলে আসছে, রাইট? ওকে, আমি এখানে সেট করি, তাহলে wait, click here বা লার্ন হিয়ার, এটা আরো এফেক্টিভ হয়। ওকে, এবার আমি সেট করি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে দিই, যেটাই হোক, আপনার গেমিং নিশ হোক, আপনি গেম রিলেটেড একটি ব্লগ থেকে চমৎকার একটি পোস্ট নিয়ে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক এখানে শর্ট করে এখানে পোস্ট করে দিবেন, ঠিক আছে? ক্রিয়েট আমার যা আছে, ওকে ফাইন, আমি জাস্ট ক্রিয়েট দিলাম। খেয়াল করে দেখুন, ডান, নাও শেয়ার দিস লিঙ্ক, এই যে লিঙ্কটি এখানে আসলো, এটি জাস্ট কপি করে নেবেন, দিস ইজ ইউর লিঙ্ক। ওকে,
এবার আমি একটু অন্য ব্রাউজারে ওপেন করে দেখি যে অ্যাকচুয়ালি কী হয়। ধরা যাক এটি আমি কোথাও শেয়ার করেছি, ওকে, তাহলে কি হচ্ছে দেখুন একটু, এটি লোড হতে হতে এই দেখুন পেজটি লোড হচ্ছে এবং সেই সাথে সাথে কিন্তু অটোমেটিকলি এখানে এই পপ আপটি চলে আসছে যে ওয়ান আর লুজ ওয়েট উইদাউট ডায়েট, লার্ন মোর। তার মানে আপনি এখানে যদি আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক দেন তাহলে এটি আপনি প্রমোট করতে পারছেন। আমি এখানে লার্ন হিয়ারে ক্লিক করি, তাহলে এটি ফেসবুকে চলে যাবে। এই দেখুন ফেসবুকে চলে আসছে। স্কুল রাইট। সো আপনারা দয়া করে আপনাদেরকে বলছি, রিকোয়েস্ট করছি, এটিকে অ্যাবিউজ করবেন না। আপনারা ফ্রি অফ কস্ট, আমি এটা লিমিটেশনগুলো একটু একটু করে যাচ্ছি। আপনারা চাইলে আপনার সুন্দর একটি পোস্ট, আপনার নিশ রিলেটেড পোস্ট বা ভিডিও যেটাই হোক, হোয়াট এভার ইট ইজ, ভিডিও হতে পারে, ওকে, যে কোনো লিঙ্ক, এনি লিঙ্ক হোয়াটসো এভার, সেটা যদি একটি ইউআরএল লিঙ্ক হয়, হ্যাঁ, তাদের যদি বিধিনিষেধ থাকে, লাইক একটু আগে যেটা এরকম দেখলাম MSN টাইপের, যে কোনো লিঙ্ক আপনি এরকম শর্ট করে আপনি আপনার মেসেজ ওখানে থ্রো করে আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক বসে ফেসবুকে হোক, স্ন্যাপচ্যাটে হোক, আপনার টুইটারে হোক, টামলারে হোক, আপনি মার্কেটিং করুন। এর চেয়ে চমৎকার বুদ্ধির কী পাবেন? CPA অফার, অর্থাৎ ইমেল সাবমিট অফার প্রমোট করা। দেখা গেল আপনি একটি গেম রিলেটেড নিশে চলে যান, গেম, এটি গেমের চিট কোড আপনি আপনি অফার শেয়ার করতে চাচ্ছেন, রাইট? দেখি গেমস চিট কোড, এরকম এটি গেমস রিলেটেড, রাইট? একটু আপনি এখান থেকে ভালো একটি, এগেন গুগল অ্যালার্টে দিয়ে রাখবেন নতুন নতুন যে গেমস আসবে, যে চিট কোড আসবে, যদি আপনার গেমস রিলেটেড নিশ হয়ে থাকে। এগেন কি সমস্যা, গেমস রিলেটেড যদি আপনার নিশ হয়ে থাকে তাহলে আপনাকে সাথে সাথে অ্যালার্ট করে দিবে এবং আপনি সেক্ষেত্রে এখানে দেখুন Xbox One, আমরা এর আগে দেখেছিলাম যে Xbox One আমাদের একটু অফার আছে অলরেডি। আমি দিয়ে Xbox One থেকে এখানে গেমসের নাম, রাইট, আমি অবশ্য গেম খেলি না, আমার কোনো আইডিয়া নেই। Battlefield 4, ওকে, গ্র্যান্ড থেফট, ওকে, এটা খুব ভালো। দেখা যাচ্ছে এখান থেকে চিট কোড, চিট ফর দিস গেম, আমি এখান থেকে এই নিলাম। সে আমি হ্যাঁ, রাইট, বোঝা যাচ্ছে এই চিট আনব্লকেবল, রাইট। আমি এই ইউআরএলটি নিলাম, নিয়ে আমি কি করব, এটিকে শর্ট করব, লিখে দিব কি যে উইন এ Xbox One ফর ফ্রি, গেট ইট নাও, গেট ইট নাও, ওকে। কথা বলতে বলতে লিখতে খুব বিরক্ত লাগে। Xbox One, রাইট, ব্যাস হয়ে গেলে কি ক্রিয়েট দিবেন, দিয়ে শেয়ার করে দিবেন, হয়ে গেল। এভাবে আপনি ভিডিও হোক, যে কোনো ইভেন ইমেজ যদিও হয়, মানে আপনার জাস্ট ওই কোনো পিন্টারেস্ট থেকে যদি আপনি কোনো ইমেজ নিতে চান, জাস্ট ইউআরএল যদি হয় তাহলে আপনি পোস্ট করতে পারবেন, ঠিক আছে? সো এটিকে অ্যাবিউজ করবেন না। আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক অফকোর্স সেটিকে ট্র্যাকে রাখবেন, আমি সরাসরি কখনো দিবেন না, তাহলে কিন্তু আপনার ট্র্যাক থাকবে না। আপনি ক্লিক মিটার হোক বা আপনার গুগল শর্টনারে হোক বা আপনার বিটলিতে হোক, একটি ট্র্যাকারে দিয়ে তারপর আপনি এখানে পেস্ট করবেন, তাহলে আপনার এখানে ট্র্যাক থাকবে। বলে রাখি এখানে আপনার স্নিপলি ড্যাশবোর্ড যেটি আছে, ড্যাশবোর্ডে আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনার কতগুলি, দেখুন আপনার শো করছে যে আপনার 2টা স্নিপ ক্রিয়েট করেছেন, আপনার ক্লিক 2টা পড়েছে। আমি বলেছিলাম যে ফ্রি অফারে 1000, এই যে দেখুন একটু খেয়াল করে দেখবেন, এই যে এখানে লেখা ম্যাক্স 1000, অর্থাৎ ফ্রিতে আপনার 1000টা ক্লিক পর্যন্ত আপনি নিতে পারবেন। কতগুলো স্নিপ ক্রিয়েট করেন এটা মানে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনি ম্যাক্স 1000টা ক্লিক পর্যন্ত যেতে পারবেন, ঠিক আছে? এবং এখানে কিন্তু আপনার শো করবে, আপনার এই যে গ্রাফ শো করছে, হ্যাঁ, অ্যানালিটিক্স শো করছে আপনি এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে? ইন্টিগ্রেশন দেখেন, এখানে আপনি RSS ফিড, ডিরেক্টরি সবই করতে পারবেন। আর এগেইন রিসোর্স, এখানে দেখুন পাবলিশার, অ্যাফিলিয়েট, ব্লগ, সাপোর্ট, আপনি এখানে অনেক কিছু পাবেন, ঠিক আছে? এবার আমি একটু প্রাইজিংয়ে যাচ্ছি, যেখানে কি সুবিধা আছে। আপনি যদি এটি ইউজ করেন, মনে করেন আপনি 1000 শেষ হয়ে গেল, এগেইন আপনি আরটি ইমেল অ্যাকাউন্ট দিয়ে অফকোর্স আরটি এগেইন আপনি 1000 ক্লিক নিতে পারেন, আরটি অ্যাকাউন্ট খুলে এগেইন অ্যান্ড এগেইন করতে পারেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনি যদি একটু দীর্ঘমেয়াদী চিন্তা করেন তাহলে কিন্তু এইটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার ইমেল কালেক্ট করা। এখানে কিন্তু একটি ফর্মের অপশন ছিল, আমি যদি ক্রিয়েট স্ন্যাপে যাই, আপনি দেখেন এখানে ফর্ম ছিল, ইমেজ ছিল। আপনি যদি ফেসবুকে একটি
চমৎকার ইমেজ শেয়ার করতে পারেন, ঠিক আছে। আপনি যেটি ফর্ম ক্রিয়েট করতে পারেন, এখানে সরাসরি আপনি ফর্ম দিয়ে দিলেন, যে একটি লিঙ্ক শেয়ার করলেন, এখানে সরাসরি আপনার ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে পারছেন। তাহলে এর চেয়ে চমৎকার আর কি হতে পারে, তাই না? আপাতত আপনি সরাসরি ডাইরেক্ট লিঙ্কিং দিয়ে আপনি সিপিএ অফার প্রমোট করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ইমেল সাবমিট অফার হোক, জিপ সাবমিট অফার হোক, আপনি প্রমোট করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি মনে করি যদি একটু ফিউচারিস্টিক চিন্তা করেন তাহলে আপনার জন্য ভালো হবে কোনো একটি পেইড ভার্সন নেওয়া। এখানে 3টি ভার্সন আছে বেসিক্যালি, $29 পার মান্থ, এটা হচ্ছে 5000 ক্লিক, 2টা প্রোফাইল, একটা টিম মেম্বার। এখানে আপনি কাস্টমাইজেবল কালার দিতে পারবেন, প্লাস স্নিপলি প্রোফাইল ইউজ করতে পারবেন। স্টার্ট আপ, এটা হচ্ছে আপনার 20,000 ক্লিক। বিজনেস হচ্ছে অফকোর্স ডেফিনেটলি, এগুলো হচ্ছে টিম মেম্বার। ব্যানার, এখানে যে আপনি চান যে ব্যানার আপলোড করবেন, যে আপনার ব্যানার আসবে, এটাই যে ফিচার্স, দরকার নাই। হাইড স্নিপলি লোগো আসবে না, নো প্রবলেম। আপনার $29 যদি নিতে চান তাহলেই ভালো। এখানে আরেকটি মজার একটি প্ল্যান আছে, আমি এটি আগে খুব একটা দেখিনি, কাস্টম প্ল্যান। এটা কীরকম, মনে করেন আপনি নিতে চান কিন্তু আপনার এত নাই, মানে সামর্থ্য, বা আপনি সব অপশন চান না, সেখানে আপনি কাস্টম অফার দিতে পারেন। মনে করেন আপনি বললেন যে না, আমি মান্থলি $20 দিব, আমার খালি ফর্ম হলেই চলে, আর যদি আমি শর্ট লিঙ্কটা করতে পারি, আর কোড দরকার নেই, কাস্টম কোড নট নেসেসারি, আপনার পজিশনটা যদি দিতে পারি, কাস্টম কালার নাই থাকলেও, বা কালার যদি দিতে চান দেন, তাহলে এই 3টে অপশন দিলাম। সেক্ষেত্রে আমি আমার প্রোফাইল একটাই থাকুক ভাই, আমার দরকার নেই। আমার ক্লিকস, আমি যদি 3000 ক্লিক হয় আমি হ্যাপি, ঠিক আছে। তাহলে আমার টিম মেম্বার থাকবে একজন, সমস্যা নেই। এনিথিং এলস নাথিং। আপনি সেন্ড ফর কনসিডারেশনে দিয়ে দেন, তাহলে ওরা 24 ঘন্টার মধ্যে এটা রিভিউ করে ওরা আপনাকে একটি অফার পাঠাবে। এটি চমৎকার কাস্টম প্ল্যান, ঠিক আছে। কুপন থাকলে, আপাতত আমি জানি যতদূর কুপন নাই এখানে, বাট কুপন এই মুহূর্তে দিচ্ছে না, এটা একটা নতুন অফার। এনিওয়ে, আপনারা যদি ডেসক্রিপশনে আমার লিঙ্কটি দেওয়া আছে, আপনারা যদি আমার এখান থেকে রেফারেলে লিঙ্ক করেন তাহলে করতে পারেন। তো এই পদ্ধতিতে কাজে লাগিয়ে আপনারা খুব সহজেই যে কোনো ভিডিও, যে কোনো আর্টিকেল, যে কোনো পোস্ট আপনারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারেন, এবং সরাসরি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে আপনার ইমেল সাবমিট, জিপ সাবমিট। সো একটা চমৎকার একটি মেথড আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা দয়া করে অ্যাবিউজ করবেন না। আশা করি আপনারা আমার কথাটি রাখবেন। আর ভিডিও দেখা হয়ে গেলে দয়া করে আপনি চাইলে আমার রেফারেলে জয়েন করতে পারেন, অথবা নিজেও জয়েন করতে পারেন, ইটস আপ টু ইউ। এরপর আমি যেটি দেখাবো সেটি বেসিক্যালি কোনো মার্কেটিং মেথড না, বাট মার্কেটিং টুল। আমি 2টো টুলের সাথে আপনাদের আজকে পরিচয় করে দিব। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে ভালো, যদি জেনে না থাকেন তাহলে পে অ্যাটেনশন। এটির নাম হচ্ছে SumAll। এটির স্পেলিংটা হয়তো বা এখানে দেখা যাচ্ছে না, SUM ALL অল, SumAll। আচ্ছা, এটার কাজ হচ্ছে এরা আপনাকে রিপোর্ট দেয়, আপনি এটি ফ্রি অ্যাকাউন্ট করে নিতে পারেন। এটি ফাংশনটা দেখাচ্ছে, এটি কেন আমাদের দরকার। আপনি যদি ফেসবুক পেজ থাকে আপনার, আপনি যদি ফেসবুক পেজে মার্কেটিং করেন তাহলে এই টুলটা আপনাকে কাজে দিবে। আপনি যদি একই সাথে বলে রাখছি, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, অনেক কিছুতে কাজে দিবে, রাইট। আচ্ছা, আমি একটি অ্যাকাউন্ট তৈরি করে রেখেছিলাম, আমি একটু লগ ইন করছি। ও সরি, আমার তো আছে অলরেডি, আমি জাস্ট লগ ইন। ইমেল রং কেন হবে? স্ট্রেঞ্জ। ওকে, আচ্ছা, আমি ফেসবুক দিয়ে ঢুকে যাচ্ছি সরাসরি। আপনারা ফেসবুক দিয়েও আপনারা করতে পারেন। ওকে, ফেসবুক দিয়ে আপনারা যদি লগ ইন করেন তাহলে যেটি দেখতে পাবেন, ওকে, ইনভাইট কোলাবোরেটর, আমার দরকার নাই। এখানে আপনাকে জাস্ট ওভারভিউ দিচ্ছে, রাইট। আপনি যেখানে কানেক্ট বাটন দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে, কানেক্ট দেখতে পাচ্ছেন, এখানে 3টা বোর্ড দেওয়া আছে। আমি একটু দেখাই, এখানে টুইটার, ফেসবুক। ওকে, আমি যদি এখানে ফেসবুক দিই, আমার অলরেডি দেওয়া ছিল ফেসবুকে, ঠিক আছে। আমি যদি দেখাই যে মার্কেটিং, আমার যে পেজটি সেটি অলরেডি দেওয়া ছিল,
ওকে, আমি যদি কানেক্ট করি, কানেক্ট উইথ ফেসবুক পেজ, এখানে আপনার ফেসবুকের পেজগুলি আপনার শো করবে। ওকে, আমি যদি এখানে সেভ, এখানে আপনি চাইলে সবই সেভ করতে পারবেন। ওকে, তবে সম্ভবত এখানে আপনার কানেক্টেড অলরেডি বলা আছে। আচ্ছা, আমি কন্টিনিউ করি, কিপ এনগেজিং, গেট রিপোর্টস। এখানে একটু খেয়াল করে দেখবেন, এখানে যে ট্যাবটি ওপেন হয়েছে, যে এক্সাম্পল সে শো করছে, বেসিক্যালি এটি কি, আপনি যদি এখানে তাকে পাবলিশ করার অথরিটি দেন সাইন আপ করার সময়, সেটি সাইন আপের সময় আসবে। এখন আমি যেহেতু অলরেডি করেছি, আমার আসছে না, একটু দেখাই বিষয়টি কি। সে এখানে দেখুন একটা কাস্টম পোস্ট করে সে, যে হিয়ার ইজ এ ফেভারিট পোস্ট অফ ইয়ার্স ফ্রম দ্য পাস্ট, চেক আউট দিস 4 ওয়েজ টু হেল্প ইমপ্রুভ কনভার্সনস ফর ইউর ই কমার্স স্টোর অ্যান্ড বিল্ড এ লার্জার কাস্টমার বেস। অর্থাৎ সে তার অ্যানালিটিক থেকে আপনার পেজে সবচাইতে এনগেজমেন্ট ছিল যে পোস্টে, সেই পোস্টটা আবার রিশেয়ার করছে অটো, আপনার নিজের কিছু করা লাগছে না। সো এটা আমার মার্কেটিংয়ের জন্য খুব চমৎকার একটা টেকনিক, এটা সে অটো করে দিচ্ছে। ওকে, আপনি যদি গ্রুপ করেন, গ্রুপও এখানে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আমি যদি গ্রুপ করলাম না, মাই প্ল্যাটফর্ম থাকলো। ওকে, ওকে, বেসিক্যালি খেয়াল করবেন, এখানে 6টা পোস্ট আছে, সে বলছে রাইট, মার্কেটিং উইথ আরিফ, এখানে পোস্ট। ওকে, আপনি যদি আপনার যে এনগেজমেন্টগুলি ওখানে হবে, সে কিন্তু এখানে অটোমেটিকলি সে ডেটাগুলো রাখবে। এখানে যেহেতু আমি নতুন করে কোনো পোস্ট দিইনি, পোস্ট শেয়ার এখানে দেখুন, হ্যাঁ, নাম্বার অফ দ্য টাইম ইউর পোস্ট হ্যাভ বিন রিশেয়ার এখানে শো করছে, পেজ লাইকস, পেজ আনলাইকস, পোস্ট কমেন্ট, পোস্ট লাইকস এবং পোস্ট, ঠিক আছে। ওকে, আপনার মোটামুটিভাবে এখানে সব অ্যানালিটিকগুলি শো করবে এবং আপনি চাইলে শেয়ারও করতে পারবেন। এগেন ফর আপনার টুইটার পপ আপ লক করা আছে, সম্ভবত এই কারণে আসতে দেখা যাচ্ছে। কন্ট্রিবিউট টু ফাইন, কানেক্টিং টু টুইটার। গাইজ আই ডোন্ট নো, হয়তো টুইটারের এপিআইতে কোনো সমস্যা করছে, টুইটার এটা নিচ্ছে না। এনিওয়ে, আমি একটু দেখাই, এখানে আপনাদের এই যে পেজের যে বারটি আসবে, এখানে দেখেন পোস্ট, পোস্ট লাইক, পোস্ট কমেন্ট, শেয়ার, অনেক কিছু আছে। আপনারা চাইলে এখান থেকে এগুলো সব অ্যাড, আমি অলরেডি অ্যাড করেছি, যার কারণে ট্যাবগুলো নতুন করে চলে এসেছে। দেখুন এখানে সে অ্যানালিটিক্স শো করছে 220টা পেজ লাইক, হ্যাঁ, কমেন্ট, কয়টা লাইক আছে, কয়টা পোস্ট আছে, এগুলো সব সে আপনার শো করছে এবং এখানে অ্যানালিটিকে দেখুন শো করছে। তো এটা যেহেতু এই মাত্র আমি অ্যাড করলাম, এটা যত দিন যাবে সে কিন্তু এই অ্যানালিটিক দেখাবে এবং সে কম্পেয়ার করবে। এবং এটি একটু মজার জিনিস, দেখুন আপনাকে কিন্তু প্রত্যেকটা পেজে আপনাকে ম্যানুয়ালি এভাবে দেখতে হয়। আপনি যদি, সে কথার কথা, আপনি যদি 10টা পেজ থাকে, আপনার টুইটার অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে, আপনি তাহলে এখানে কত কিছু অ্যাট ওয়ান গো একটা ড্যাশবোর্ডের মধ্যে সবগুলোর অ্যানালিটিক দেখতে পাচ্ছেন। এবং আপনি যদি এই অটো পোস্টে এনাবল রাখেন, তাহলে সে কিন্তু আপনার অটো টুইট, অটো পোস্ট করছে। সো দেখার বিষয়টি হচ্ছে যে আপনি এখানে একটি ড্যাশবোর্ডে, এই যে সাইটটির নাম হচ্ছে সাম অল, অর্থাৎ সমস্ত কিছুকে সে একসাথে শো করছে। একটা ড্যাশবোর্ডে সে সমস্ত পেজ, আপনার টুইটার অ্যাকাউন্ট, সমস্ত কিছু রেজাল্ট শো করছে সে। আপনারা ট্যুরে গেলে আরও ডিটেল জানতে পারবেন। সো এইটা হচ্ছে, আপনি যদি একাধিক পেজ থাকে, মার্কেটিং করেন দীর্ঘমেয়াদী, হ্যাঁ, আপনি অ্যানালিটিক দেখতে যদি বিরক্ত লাগে, তাহলে আপনি অ্যাট ওয়ান গো আপনি দেখতে পারেন এখানকার গ্রোথ এবং প্রতিদিনকার যে টাইম লাইন এখানে যাবে, টাইম লাইনে আপনি দেখতে পারবেন এখানে, ঠিক আছে। সো আমার যেহেতু এখানে আজ মানে আপনার রিসেন্টলি অ্যাড করা, নতুন অ্যাড করা মাত্র, আমার এখানে শুধুমাত্র একটি অ্যানালিটিক শো করছে। এরপর হয়তো বা আরও যত সময় যাবে সে শো করবে। এনিওয়ে, তো আপনারা এটি ইউজ করতে পারেন। ওকে, পরবর্তীতে যে আরেকটি টুলের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি, সেটির নাম হচ্ছে টুইট রিচ। এটাও ফ্রি, আপনারা জাস্ট লগ ইন বা সাইন ইন করলেই হবে। আমি একটু দেখাচ্ছি, এটা আপনার পেইড মেথডও আছে, কিন্তু এটা ফ্রি, আপনি করতে পারেন। তো লগ ইন করলে দেখা যাবে যে আমি যদি হোমে যাই,
এখানে খেয়াল করে দেখবেন সে বেসিক্যালি আপনার যে টুইটার অ্যাকাউন্ট আছে সেই টুইটার অ্যাকাউন্ট থেকে আপনি যে টুইটগুলো করছেন সেগুলির পোটেনশিয়াল রিচগুলো সে দেখাবে, যে অ্যাকচুয়ালি এইটার পোটেনশিয়াল রিচ কি হতে পারে বা কি হচ্ছে, টোটাল অ্যানালাইজ। ওকে, আমি যদি এখানে আমি যদি মার্কেটিং লিখে সার্চ দিই, যে আমি টুইট করেছিলাম মার্কেটিং বা সিপিএ মার্কেটিং, দেখি কি আসে এখানে। যেহেতু আমার এখান থেকে অলরেডি শেয়ার করা হয়েছিল, সে একটু টাইম নেবে। ওকে, সে দেখুন শো করছে যে সিপিএ মার্কেটিং এস্টিমেটেড রিচ 1,11,091। ওকে, ইমপ্রেশন 1,82,000, টুইট 50, কন্ট্রিবিউটার 40, আওয়ার 15, 15 ঘন্টা আগেটা দেওয়া চলে আছে। এখানে একটু দেখি, দেখুন সিপিএ এর উপরে সিপিএ, আপনি যদি এখানে সিপিএ হ্যাশট্যাগ ইউজ করেন তাহলে আপনার পোটেনশিয়াল রিচ কি হতে পারে সে শো করছে, যে টুইট রিচ আপনি যদি এটা ইউজ করেন এই হ্যাশট্যাগটা আপনার কি হতে পারে। এখন আমি আমার ধারণা, আমি এখানে সিপি এর কোনো হ্যাশট্যাগ দিইনি। এখন আমি যদি আমার নাম লিখে সার্চ করি, দেখা যাক আমার অ্যাকাউন্টের নাম, দেখি একটু মজার জিনিস, আমরা দেখি কি আসে। আচ্ছা, এখানে দেখা শো করছে যে 2,432টি অ্যাকাউন্ট রিচ, ইমপ্রেশন 8,836, টুইট 19টা, 5টা কন্ট্রিবিউটার। আচ্ছা, এখন এই যে দেখা যাচ্ছে যে টুইটে এখানে যে আমার যে ভিডিওগুলো শেয়ার করা হয়েছিল এখানে কেউ কেউ শেয়ার করছেন, এই কথা হচ্ছে। হ্যাঁ, তো সে সাজেস্টেড যেগুলো পাবে সেগুলো সে শো করবে, এবং এর বাইরে যেটা সে শো করবে সেটা হচ্ছে যে এখানে যারা যারা অলরেডি এখানে এনগেজ ছিলেন আমার সাথে, তারাই অলরেডি তাদের ডেটাগুলো শো করছে। এই যে এখানে ইউজার নেমগুলো, কন্ট্রিবিউটার কারা কারা অলরেডি এখানে ছিলেন। এখানে দেখার বিষয় হচ্ছে এটি যে আপনি আপনার টুইটের রিচ কোন লেভেলে হচ্ছে, যেটা অ্যানালিটিক আপনি হয়তোবা টুইটে পাচ্ছেন না। এই টুইটের রিচ, পোটেনশিয়াল রিচ কত, আপনি যদি হ্যাশট্যাগ দিয়ে আপনি মার্কেটিং করতে চান তাহলে আপনার পোটেনশিয়াল রিচ কত, এটার পাওয়ার কতটুকু, এটা দেখতে পাবেন। এবং আলটিমেটলি আপনার মার্কেটিং যে করছেন সেই হ্যাশট্যাগের মার্কেটিংগুলো বা সেই টুইটের মানে রেঞ্জটা কত দূর। ওকে, সো এইটা একটা ভালো একটি সফটওয়্যার। ওকে, আপনারা এটি ইউজ করতে পারেন, টুইট রিচ। আর এর আগেরটা নাম হচ্ছে SumAll, SUMALL, ঠিক আছে, SUMALL, SumAll.com। আর পরেরটা হচ্ছে টুইট রিচ। ওকে, সরি গাইজ, লিখতে লিখতে খুব বিষয় হয়ে যায়, আমি টুইটারে মার্কেটিং করি না, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। সো এই দুটো সাবজেক্ট আপনাদের সফটওয়্যার আপনাদের শেয়ার করলাম, এবং ওয়ান কুল সফটওয়্যার স্নিফলি, এগেইন লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, আপনি ইউজ করতে পারেন, ফ্রি সফটওয়্যার। আপনারা এটা নিয়ে চমৎকার মার্কেটিং করতে পারবেন। আশা করছি আপনাদের ইমেল সাবমিট এবং জিপ সাবমিট যে অফারগুলো, যেগুলো বারবার বহু প্রশ্ন পেয়েছি সিপি অফার প্রমোট করার জন্য, আশা করি এখন আর কোনো অসুবিধা হবে না, আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে, যেগুলো দেখেছি সেগুলোকে লাগিয়ে কাজ করবেন আশা করছি, এবং ভালো প্রপার মার্কেটিং করবেন, নট স্প্যামিং এগেইন। ওকে, আমি এখন চলে যাচ্ছি সরাসরি কোশ্চেন আনসারে, যেটি কিনা আমি আগে বলেছি যে আমি এখন আর ফর্ম থেকে মানে থ্রু আউট পড়বো না, আমি এগুলো সিলেক্ট করে নিয়েছি যেগুলো ভালো বা যেগুলো কিনা অ্যাকচুয়ালি ভালো কোশ্চেন, কাজের কোশ্চেন, সেগুলোই আমি ডিসকাস করছি, আলোচনা করছি। ঠিক আছে, প্রথমটা আমি নাম কিছু শেয়ার করছি না এখন। ভাই, আমার ফার্স্ট কোশ্চেন হলো, কোনো প্রোডাক্টের রিভিউয়ের জন্য বর্তমান সময় ভিডিও মার্কেটিং অবশ্যই খুব ভালো এবং এফেক্টিভের জন্য কি আর্টিকেল রাইটিং করে বর্তমানে প্রোডাক্ট রিভিউ কীরকম এফেক্টিভ হবে বলে আপনার ধারণা, একটু বিস্তারিত জানতে চাই। আমি একটু কনফিউজ আপনার লেখাতে, আপনি ভিডিও মার্কেটিংয়ের কথা বলছেন, অফকোর্স ভিডিও মার্কেটিং এফেক্টিভ মেথড। আর্টিকেল রাইটিংয়ের কথা যদি বলছেন প্রোডাক্ট রিভিউ করে, তাহলে আপনাকে এসইও করতে হবে। আপনি যদি আর্টিকেল রাইটিং করতে চান এটাও খুবই এফেক্টিভ, রিভিউ যদি করতে চান খুবই এফেক্টিভ, এসইও করতে হবে সেক্ষেত্রে। আদারওয়াইজ আপনার আপনি যদি প্রোডাক্টের রিভিউ করেন তাহলে এসইও ছাড়া হবে না। আর আদারওয়াইজ আপনি আরটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে ল্যান্ডিং পেজ করতে পারেন। ঠিক আছে, পিপিসি যদি করেন, এগেন সরি এটা আসবে পিপিসির সাথে, পিপিসি করে আপনি পিপিসি থেকে ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনি ইমেল অ্যাড্রেসটি কালেক্ট করে রিড দ্য রিভিউ কালেক্ট করেন, এবং রিভিউ থেকে আপনি সেল করেন সিপি অফার। ঠিক আছে, এই রিভিউ থেকে সিপি অফার প্রমোট সিপি অফার। ঠিক আছে, এটি করতে পারেন। আর আদারওয়াইজ ভিডিও মার্কেটিং অফকোর্স খুবই এফেক্টিভ এবং ভালো, রিভিউ ভিডিও খুবই এফেক্টিভ।
আচ্ছা, এরপর হচ্ছে সেকেন্ড কোশ্চেন, আমি যদি কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট না খুলে ডাইরেক্ট ব্লগ সাইট ক্রিয়েট করে যদি অ্যাট ফার্স্ট ভালো মানের নিচ সিলেকশন করে প্রোডাক্ট রিভিউ করি, তাহলে কিভাবে আমি তাদের ইমেল কালেক্ট করতে পারি, ট্রাস্টি হওয়া যাবে? বলেছি আগে, এসইও করেন, হাই কোয়ালিটি কন্টেন্ট, ফ্রি গিভ অ্যাওয়ে, এটা হচ্ছে ইমেল সাবমিটের জন্য। ঠিক আছে, ইমেল সাবমিট ফ্রি, যে কোনো একটা অফার দিবেন, ইনসেন্টিভ। ঠিক আছে, ইনসেন্টিভ দিবেন, ইনসেন্টিভ, এবং সেখান থেকে ইমেলটাই কালেক্ট করতে পারবেন আপনি। ওকে, তবে হাই কোয়ালিটি কন্টেন্ট হতে হবে। সেই সাথে ব্যানার অ্যাড করেন, ব্যানার অ্যাড, সেখান থেকেও আপনি প্রমোট করতে পারবেন। আচ্ছা, এরপরে ভাই আমার কাছে যদি 100টি ফেসবুক অ্যাকাউন্ট থাকে, এটা খুবই হাস্যকর ছিল, তারপরে এটা দেওয়া দরকার ছিল মনে করছি, 100টি এফবি অ্যাকাউন্ট থাকে, তাহলে কি একটা পিসি দিয়ে লগ আউট দিয়ে 100টি আইডিতে লগ ইন করা যাবে? এটি এখানে দেখানোর উদ্দেশ্য একটাই, যে যিনি এখানে দিয়েছেন, আমি তার নাম উল্লেখ করছি না ভাই, আপনি খুব স্পষ্টত স্প্যাম করার চিন্তা ভাবনা করছেন, এগুলো করা যাবে না। আপনার অফকোর্স আপনার আইপি ব্যান করে দিতে পারে, ফেসবুক থেকে দেখা যাবে আপনার আইপি ব্যান করে দিবে। ঠিক আছে, সেই কাজগুলি করা যাবে না। আপনার 100টা অ্যাকাউন্টের দরকার নয় তো, আপনি ফেসবুক মার্কেটিং করার পর 2টা বা 3টা অ্যাকাউন্ট হলেই এনাফ। ঠিক আছে, আপনার নিজস্ব অ্যাকাউন্টের বাইরে 2টা বা 3টা অ্যাকাউন্ট রাখেন, সেটাতে কাজ করেন, না এটাতে হয়ে যাবে। আপনার এতগুলো দরকার নেই, 100টা অ্যাকাউন্টে আপনি কী করবেন, সেল করবেন? এই যে চিন্তা ভাবনাগুলি ছাড়েন প্লিজ। হ্যাঁ, এই নিও বাক্সে 1-2 সেন্ট করে টাকা কামানো, হ্যাঁ, ফেসবুক অ্যাকাউন্ট বিক্রি করা, জিমেল অ্যাকাউন্ট বিক্রি করা, এই জাতীয় চিন্তা ভাবনাগুলি মাথায় রাখেন, নাহলে মার্কেটিং করতে পারবেন না। হ্যাঁ, ভালো চিন্তা করেন, বিগ পিকচারটা চিন্তা করেন। হাউ টু ক্রিয়েট effective landing page for any niche, please give some tips, attractive landing page, thanks for your video। হ্যাঁ, ল্যান্ডিং পেজ নিয়ে একটি ভিডিও করবো, স্টে টিউন। ভাই আমার এই টু অ্যাডসে অ্যাকাউন্ট আছে, বাট আমি এখানে পেমেন্টের কোনো অপশন পাইনি, এবং এই কুষ্টিয়ার অনুপম লিটন ভাই বলেছিল যে সে নাকি $300 মতো আর্ন করে পেমেন্ট পায়নি, অ্যাফিলিয়েট ম্যানেজার স্কাইপে অ্যাড করছেন, আপনি কি পেমেন্ট পেয়েছেন? আচ্ছা, 3টা প্রশ্ন অ্যাকাউন্ট আছে। প্রথম কথা হচ্ছে পেমেন্টের অপশন, এখানে বাই ডিফল্ট কোনো পেমেন্টের অপশন থাকে না, দেয়া থাকে না, আনফর্চুনেট, বাট ওরা কোনো পেমেন্টের অপশন অ্যাড করতে দেয় না। বাই ডিফল্ট এটা থাকে চেকে, আপনাকে অ্যাফিলিয়েট ম্যানেজারের সাথে কথা বলে আপনার পে আউটে যখন টাইম আসবে, তখন তাদেরকে বলতে হবে যে আমার এটা পেপ্যালে দেওয়ার জন্য। নাম্বার 1। নাম্বার 2, অ্যাফিলিয়েট ম্যানেজার স্কাইপে অ্যাড করছে না। আচ্ছা, এই বিষয়টি নিয়ে বিতর্ক আছে, এ টু অ্যাডসের এই বিষয়টি নিয়ে বিতর্ক আছে যে অ্যাফিলিয়েট ম্যানেজাররা মাঝে মধ্যে তাদেরকে পাওয়া যায় না, সিনসিয়ার না তেমন একটা, এই বিতর্ক আছে এবং এই নিয়ে বদনামও আছে। তবে আমি পেমেন্ট পেয়েছি, আমি কাজ করেছি, পেমেন্ট পেয়েছি, আমার অ্যাফিলিয়েট ম্যানেজারটা হয়তো ভালো ছিল, বাট এটা এরকম হয়, তো আপনারা সাবধান থাকবেন, একটু বুঝে শুনে কাজ করবেন, আর যদি মনে করেন যে রিস্কি, তাহলে এ টু অ্যাডস অ্যাভয়েড করেন, সমস্যা নেই কোনো। I have opened a new account in MaxBounty, very important এটা। I have opened an account in maxbounty.com, but I am unable to start work. Please help about this issue. এখানে ঠিক দেখার বিষয় ভাই, আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, উনি মার্কেটিং কিভাবে করবে উনি জানতে চাচ্ছেন, অথচ উনি MaxBounty-তে অ্যাকাউন্ট খুলে ফেলেছে। প্রথম কথা ভাই, MaxBounty-তে আপনি অ্যাকাউন্ট কিভাবে খুললেন আপনি যদি কাজ করতে না জানেন? এটি হচ্ছে আমার কাছে প্রথম কোশ্চেন। আপনি যদি অ্যাকাউন্ট কিনে থাকেন তাহলে এটা দুঃখজনক, আর যদি আপনি অ্যাকাউন্ট সামহাও খুলে থাকেন, যে ঠিক আছে ঝড়ে বক মরে গেছে, MaxBounty লোকজনদেরকে আপনি বোকা বানিয়ে অ্যাকাউন্ট কিনে ফেলছেন বা খুলে ফেলছেন, তাহলে আপনি স্টার্ট ওয়ার্কিং, আপনি এতটুকু সেন্স তো আপনার থাকা উচিত। তাও বলে দিচ্ছি, পিপিসি ক্যাম্পেইন করেন, ঠিক আছে, সবচেয়ে সহজ রাস্তা, আর নাহলে আপনি ব্লগ ক্রিয়েট করেন, আর নাহলে ভিডিও মার্কেটিং করেন, হ্যাঁ, বা ফেসবুক মার্কেটিং করেন। আর অনেক কিছু শেয়ার করছি আমি, সেগুলো থাকেন, গ্রুপে থাকেন। তো আমি খুব মানে আশ্চর্য হলাম যে আপনি MaxBounty-তে অ্যাকাউন্ট খুলে ফেলেছেন, অথচ মার্কেটিং করবেন কি জিজ্ঞেস করছেন। সো এই বিষয়গুলি আসলে খুব দুঃখজনক যে সবাই এই কারণের জন্য MaxBounty থেকে আসলে বাংলাদেশিদেরকে দেওয়া হয় না, কারণ ওরা ধারণা করে না যে সবার একই অবস্থা। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, আপনাদের মেন্টর বলেন বা হেল্পার বলেন, যেটাই বলেন, সব কিছু হিসেবে, যে কাইন্ডলি আপনারা মার্কেটিং সম্বন্ধে ভালো আইডিয়া করে তারপরে MaxBounty-তে অ্যাপ্লাই করেন। সবাই, একজন দেখলাম ওই দিন বললো যে 11 বার না 13 বার অ্যাপ্লাই করেছে। কেন ভাই? আপনার আইপি তো MaxBounty থেকে ট্র্যাক করা আছে, আপনাকে তো তারা রিজেক্ট করবেই।
আপনার কেন ভাই, এর আগে অলরেডি বলেছি ম্যাক্স বাউন্ডি করে মাথা খারাপ করেন না, কয়েকটা নেটওয়ার্কের তো আপনাদেরকে দিয়েছি অ্যাড্রেস, সেখানে কাজ করেন। আপনার ভালো মতো মার্কেটিং করেন, নলেজ নেন, তারপরে ম্যাক্স বাউন্ডিতে অ্যাপ্লাই করেন। সবাই এই জায়গাটাতে বারবার স্টাক হয়ে যাবেন না প্লিজ, বি রিজনেবল। ওকে, বারবার বলেছি কথাটি। ভাই আমি সিপিএম মার্কেটে অ্যাকাউন্ট খুলতে পারছি না, ট্যাক্স চাই ও আরও অনেক ইনফরমেশন চাই, তাই যদি একটি সিপিএ অ্যাকাউন্ট করার জন্য টিউটোরিয়াল দেন। আচ্ছা ঠিক আছে, নেক্সটে যখন আমি একটি সিরিজ করব তখন আমি সেখানে এই অ্যাকাউন্ট এবং ট্যাক্স অ্যাকাউন্ট যেগুলো ফিল আপ করতে হয় সেগুলো আমি দেখিয়ে দিব। হাউ ক্যান আই চয়েস এ বেস্ট নিশ ফর ভিডিও মার্কেটিং দ্যাট জেনারেলি কোয়ালিটি ট্রাফিক? ভিডিও মার্কেটিং কোনো নিশ হয় না ভাইয়া, বেস্ট নিশ বলতে কিছু নাই। আপনি দেখবেন যে নিশের মধ্যে সার্চ ভ্যালুগুলো কীরকম। তবে আপনি যদি সার্চ ভ্যালু এবং নিশ, সার্চ ভ্যালু অনুযায়ী নিশ বাঁচতে চান তাহলে সাথে থাকুন। আমি খুব রিসেন্টলি একটি কিওয়ার্ড এবং নিশ সিলেকশনের উপরে খুব চমৎকার একটি টিউটোরিয়াল দেবো, যেখানে খুব দারুণ কিছু কিলার টেকনিক থাকবে। ওকে, সো স্টে টিউন। আর কোয়ালিটি ট্রাফিক, অফকোর্স কিওয়ার্ড ভালো হলে কোয়ালিটি ট্রাফিক আসবে আশা করি। আমি একটি ব্লগ খুলে সেটাতে আর্টিকেল রাইট করতে চাচ্ছি, দেন যে রিলেটেড আর্টিকেল থাকবে সে রিলেটেড একটা রেফারেন্স বুক ফ্রি দিতে চাচ্ছি, বাট বুক ডাউনলোড লিঙ্কটা ফাইল লকারের মাধ্যমে দিতে চাই, তাহলে একটা অফার কমপ্লিট করে বুকটা ডাউনলোড করতে পারবে। আপনি কন্টেন্ট লকের কথা বলছেন আর কি, এভাবে কি আমি সিপিএ করতে পারবো ব্রাদার? ইয়েস, অফকোর্স পারবেন। আমি বহু আগে, অনেক দিন আগে একটি ব্লগ করেছিলাম ব্লগ স্পটে, আমি আপনার সাথে আজকে সেটি শেয়ার করি। ফ্রি নলেজ, ফ্রি নলেজ সম্ভবত ছিল, সম্ভবত এটাই, হ্যাঁ এটাই, এটা বহু আগে আমার করা। এটা আমি কিছু পিডিএফ এখানে আপলোড করে আমি এগুলো সব কন্টেন্ট লকে দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। এবং আপনার বইগুলো খুব ভালো ভালো কোয়ালিটির বই ছিল, এই যে ডাউনলোড হিয়ারে গেলে এগুলো সব একটি আপনার কন্টেন্ট লকিং, ঠিক আছে। সো আপনি করতে পারেন। আপনি অনুপ্রেরণা নেওয়ার জন্য, ইন্সপিরেশন নেওয়ার জন্য আপনি আমার এই ব্লগ স্পটটির লেআউটটা দিয়ে, মানে লেআউটটা স্টাডি করতে পারেন। আপনি যদি চান আমি এটি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি স্টাডি করুন, এখান থেকে ইন্সপিরেশন নেন, কোনো সমস্যা নাই। কোথায় ছিলাম, সরি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি হাসিল বান্না ইবিতে পড়ছি। আমি এসিও ব্লগ সম্পর্কে মোটামুটি জানি, কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটের কাজ শুরু করব। যদি এসিও জানেন তাহলে আপনাকে যে কাজটি করতে হবে ভাই, সেটি হচ্ছে কিওয়ার্ড সিলেকশন বা নিশ সিলেকশন। ভালো হচ্ছে নিশ সিলেকশন, দেন প্রফিটেবল কিওয়ার্ড সিলেকশন। ওকে, এরপরে আপনি এসিও করেন। তো আমি অলরেডি বলেছি যে আমি খুব রিসেন্টলি একটি টিউটোরিয়াল করব এই কিওয়ার্ড এবং প্রফিটেবল নিশের উপরে। সো স্টে টিউন। এই ছিল আপনাদের কোশ্চেন আনসার। আমি বাদবাকিগুলো ধরছি না এই কারণে, আমি একই রিপিট কোশ্চেন হয়ে যাচ্ছে। সো আমি আবারও বলছি গাইজ, আপনাদেরকে একটি অনুরোধ করব, প্লিজ আপনারা যদি আমাকে ইন্সপায়ার করতে চান এবং আমি আপনাদেরকে জন্য টিউটোরিয়াল দিই চান, আমাকে দয়া করে সাপোর্ট করবেন। কাইন্ডলি আপনি যদি ডাউনলোড করে এই ভিডিওটি দেখে থাকেন, আপনি কষ্ট করে আপনি আমার পেজে যান, ভিডিও পেজে গিয়ে একটি কমেন্ট দিন বা একটি লাইক দিন। এটি অর্গানিকভাবে এসিওর জন্য ভালো এবং আমার জন্য সুবিধাজনক, ঠিক আছে। সোশ্যালি এটা আমার জন্য মঙ্গলজনক হবে। আর সাবস্ক্রাইব করে না থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক গ্রুপ যেটি আছে আমার, সেটিতে জয়েন করুন, ঠিক আছে। আর রেফারেল লিঙ্কটি যেটিতে আছে স্নিপলি, সেটি আপনি ওখান থেকে নিতে পারবেন। সো দয়া করে কাইন্ডলি এই কাজটি করুন, আমি অত্যন্ত খুশি হব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। দিস ইজ আরিফুল ইসলাম, মার্কেটিং উইথ আরিফ, সাইনিং অফ।